وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل মাওলানা নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله उतर कर गरेरा से सोए कौम आया और एक नुस्खत क़िमिया की सतलाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে, পবিত্র জুমাবারে অনেক মুসলমান থেকে বাছাই করে
অনেক মুসলমানের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে তারই প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই অবগত আছি পবিত্র মাহে রমজান আমরা কাটাচ্ছি। এ পবিত্র মাহে রমজান আজকে দ্বিতীয় জুমা। রমজান আসবে আসবে বলে চলে আসতেছে, আবার এক এক করে চলে যাচ্ছে। কারোর জন্য অপেক্ষা করবে না, করবে? কারোর জন্য অপেক্ষা করবে না। এক এক করে রমজান বিদায় নেবে, চলে যাবে। একদিন আমরাও চলে যাব, আমরাও কেউ থাকতে পারবো না, কেউ কাউকে রাখতেও পারবো না। তাহলে রমজানও থাকবে না, আমরাও থাকবো না। কিন্তু মেইন হলো কি আমল করলাম আমরা, পবিত্র মাহে রমজানকে কতটুকু সম্মান আমি করলাম। এই পবিত্র মাহে রমজানে নবীজি, সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, তাদের মতো আমি কতটুকু চেষ্টা করেছিলাম। এটাই আমার আসল সফলতা এবং আসল পুঁজি হবে। ভাইরা আমার, আমাদের রমজান চলে যাবে, থাকবে না। তবে নবীজি বলছেন, যারা রমজান পেল কিন্তু নিজেকে মাসুম বেগুনাহ করাতে পারল না, রমজান পেল কিন্তু আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সলাতুত তারাবি পড়ে, বিভিন্ন রকম আমল করে, কিয়ামুল লাইল করে নিজেকে মাসুম করতে পারল না, নিজের গুনাহগুলো মাফ করতে পারল না, নবীজি বলছেন সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পবিত্র মাহে রমজান যাচ্ছে, সেকেন্ড সেকেন্ড করে চলে যাচ্ছে না, টপ করে চলে যায়? টপ করে যায় না, সেকেন্ড সেকেন্ড করেই যাচ্ছে আমার আপনার কাছ থেকে। আমরা আলহামদুলিল্লাহ অনেকে আমল করছি, প্রাণপণ চেষ্টা করছি, সালাতুত তারাবি অনেকে আদায় করছি, অনেকে তাহাজ্জুদ নামাজও পড়ছি, কিয়ামুল লাইলও করছি। কিন্তু কিছু সংখ্যক মানুষ ধরতে গেলে অনেকেই সালাতুত তারাবি ঠিক মতো আদায় করে না, একটু কোরআন তেলাওয়াত করে না, একটু জিকির আজকার করে না। আছে নাকি নাই? আছে। এদের জন্য আমাদের কিছু না পারি অন্তত দোয়া করতে হবে। আল্লাহ তাআলা এদের মেধা খুলে দাও, ইমানি দুয়ার খুলে দাও, আমলের দুয়ার খুলে দাও। অন্তত এই দোয়া করতে
হবে। কারণ সমাজের মানুষ, আমার আপনার প্রতিবেশী যদি আমল না করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন একা একা কেন আমল করলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে, আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, যখন নিজে বাঁচলাম তখনই আমার আপনার দায়িত্ব হলো আমার আহালকে বাঁচানো। আহাল বলতে প্রতিবেশীও আছে। তাহলে শুধু আমি একা আমল করে পার পাবো তা হবে না। আমল করে আমি যখন নিজে আমল করলাম, আমার পরিবারের, সংসারের লোকজন এবং আমার আশপাশে যারা আছে তারা আমল করে কিনা সেটাও আমাকে দেখতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ, নফল সুন্নত নয়। সুতরাং আমরা চেষ্টা করব আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো নিজেরা তো করবই, পাশাপাশি আমাদের পরিবারের, সংসারের, আমাদের আশপাশের পরিবেশের, আমাদের সমাজের কেউ কি গোমরা হয়ে আছে কিনা, অলসতা করে কিনা, আমাকে খোঁজ খবর রাখতে হবে। এটা হতে পারে অনেক সময় মানুষ একটু অন্য খেয়ালি হয়ে যায়, এই জন্য আমার বলাতে, আমার কওয়াতে সচেতন হয়। হয় নাকি হয় না ভাইরা? হয়, অনেকেই হয়। এই জন্য আমরা বলবো সাহারি খাওয়ার সময় ডাকাডাকি করব, ইফতার করার সময় কাউকে ডাকবো। তারপরে প্রত্যেকটি পবিত্রতা বজায় রাখতে হবে, নিজে চেষ্টা করতে হবে, আরেকজনকেও চেষ্টা করাতে হবে। যারা হাইওয়ান জানোয়ারের মতো চলে, শৃগাল কুকুরের মতো চলে, এই রমজানেও নাউযুবিল্লাহি মিন যালিক এক শ্রেণীর মানুষ তারা পর্দা দিয়ে খায়। আছে নাকি নাই? নাউযুবিল্লাহ বলেন। এইটা আবার এক শ্রেণীর মানুষ খাওয়ায়। উভয় দোষী। যারা তাদেরকে পর্দা টানিয়ে হোটেলে খাওয়ায় অথবা আদার্স, যারা খায় তারাও দোষী, যারা খাওয়ায় তারাও, উভয়, সবাই বলেন উভয় কি দোষী। তারা এই পবিত্র মাসটাকে অপবিত্র করছে, অসম্মান করছে। সুফাহা, নির্বোধ। আমি বলবো একটা কুকুরেরও অনেক সময় হুঁশ জ্ঞান থাকে, কিন্তু এরা মানব নামে দানব। মানুষ, চেহারাগত মানুষ, তার অন্তরটা পশুর থেকে অদম। ঠিক কিনা কথা বলেন? শরম নেই, লজ্জা নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, শরম ঈমানের অঙ্গ। যার হায়া নাই তার ঈমানও নাই। হায়া যদি থাকতো, শরম যদি থাকতো, ঈমান যদি থাকতো, তাহলে এরকম খেতে পারতো না। ঠিক কিনা? হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, নির্বোধ, মানুষ নামে জানোয়ার। তাই এরা দিনের বেলা এরকম মানুষের সামনে খেতে পারে। আমাদেরকেও সচেতন হতে হবে। আমি একা একা
সিয়াম সাধনা করলে হবে না, এদের ঘাট ধরতে হবে। ঠিক কিনা কথা বলেন? পবিত্র মাহে রমজানকে যারা অসম্মান করবে তারা মানুষ নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইরা আমার, জান দিয়ে প্রাণ দিয়ে এই ঈমান হেফাজত করতে হবে। জান দিয়ে প্রাণ দিয়ে পবিত্র মাহে রমজানের ইজ্জত সম্মান রক্ষা করতে হবে। ঠিক কিনা? এই মানুষরূপী জানোয়ারগুলোর কারণে পৃথিবীতে গজব আসে। ঠিক কিনা? এদের কারণেই সব গজবগুলো নামে। এটা পাপিষ্ঠ। পাপ করতে করতে এদের পাপ ছাড়া কিচ্ছু ভালো লাগে না, শুধু পাপের মধ্যে মজা পায় এরা। তারপরেও আমরা এদের জন্য দোয়াই করব। কি করব বলেন? দোয়া করব, আল্লাহ এদের বিবেক খুলে দাও, বুদ্ধি খুলে দাও, লাজ শরম দিয়ে দাও, ঈমান দিয়ে দাও, বলি আমিন। ভাইরা আমার, পবিত্র রমজানকে আমরা যেইভাবে ফ্রুটফুল করব, যেইভাবে আমল করলে আশা করছি নবীজির আমলের মতো হবে। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন এবং সাহাবা ইকরামদের মতো হবে, সেই বিশেষ কিছু আমল আছে। আমরা কি আমলগুলো করতে পারবো? বলি ইনশাআল্লাহ। প্রায় 20টি আমল আছে। কয়টা আমল? 20টা আমল যদি আমরা করতে পারি, আশা করছি নবীজির সিয়ামের মতো, রমজান মাসের মতো আমাদের রমজান মাস হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মনোযোগ দিয়ে শুনব, মুখস্থ করার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব, বলি আমিন। 1 নাম্বার হলো চাঁদ দেখা। এটা তো চলে গেল, যারা দেখেছেন তারা অবশ্যই সওয়াব পেয়েছেন। তবে নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হবে। দেখলে অনেক সওয়াব। নবীজি নতুন চাঁদ দেখতেন এবং সেই সওয়াব আদায় করতেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সিয়াম পালন করা। সিয়াম পালন করতে হবে, রোজা নয়। আমাদের দেশে অনেকেই বলে রোজা, রোজা মানে উপবাস, খাবার পানীয় থেকে উপবাস থাকা রোজা। আর সিয়াম মানে হলো বিরত থাকা, শুধুমাত্র খাবার থেকে নয়, সকল ধরনের অন্যায়, জুলুম, পাপাচার, খাবার পানীয়, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এই সিয়াম পালন করতে হবে, রোজা পালন নয়। কিন্তু আমাদের দেশে রোজা এটা সবার মুখে মুখে থাকে। কোরআনের ভাষ্য হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা আলাইকুম রোজা বলে না, কিন্তু আল্লাহ তাআলা কি বলছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন, হে মুমিনেরা, তোমরা যারা ঈমানদার দাবি করো, যারা মুমিন দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
আমি রব্বুল আলামিন তোমাদের উপর সওমকে ফরজ করে দিয়েছি। কি ফরজ করেছেন? সওম। কুতিবা আলাইকুমুস সিয়াম, সওমের বহু বচন সিয়াম। আল্লাহ তাআলা সওমকে ফরজ করে দিয়েছেন। তার মানে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা নয়, দুনিয়ার মধ্যে যত পাপ আছে সব পাপ থেকে বিরত থাকার নাম হলো সওম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা সওমকে ফরজ করেছেন। সওম পালন করলাম, ব্যবসায় ভেজাল দিলাম, সওম হবে নাকি? না, না, হবে না। সওম পালন করলাম, পর্দা মেনটেন করলাম না, সওম পালন করলাম, সুদ খেলাম, সওম পালন করলাম, ঘুষ খেলাম, সওম পালন করলাম, অন্যায় করলাম, সওম পালন করলাম, জুলুম করলাম, না, না, এটা সওম পালন হয় নাই, এটা হয়েছে মুনাফিকি। ঠিক কিনা? এটা মুনাফিকি হয়েছে, এটা সওম পালন হয় নাই। আমার ভাইয়েরা, সওম পালনের পরে যদি তার জীবন থেকে ঘুষ না যায়, সুদ না থাকে, অন্যায় জুলুম যদি বিরত থাকা না হয়, তাহলে বুঝতে হবে সওম হয় নাই, সওম হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, সিয়াম পালন করতে হবে, সওম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সওমকে ফরজ করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه من لم يدع قول الزور والعمل به। নবীজি বললেন, যেই ব্যক্তি অন্যায় কথা, জুলুম, নির্যাতন এগুলো ছাড়তে পারলো না, তার খাবার থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, ফুসুকি, নিফাকি থেকে যারা বিরত থাকতে পারলো না, নবীজি বললেন খাবার থেকে বিরত থাকার তার কোনো প্রয়োজন আল্লাহর নাই। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহ। অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, সুদ, ঘুষ, হারাম থেকে যারা বিরত থাকতে পারলো না, নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এদের খাবার, তা'আমা ওয়া শারাবা, এই খাবার পানি থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কয়জন আমরা এই বিরত থাকি? কয়জন অন্যায় থেকে, পাপ থেকে বিরত থাকি? ব্যবসায়ী ভাইরা, আপনাদের কদম ধরেই বলবো, যদি ব্যবসা ঠিক না হয় রমজান মাসে, সাওম কিন্তু হচ্ছে না। অন্য অন্য দেশে মালের দাম কমায় দেন, ফ্রি করে দেন, আর আমাদের দেশে ব্যবসায়ী ভাইয়েরা হিসাব করে পুরা বছরের ব্যবসা তো এখানেই করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ঠিক নয়। এই জিনিসপত্রগুলো খেয়ে রোজাদার, সওম পালনকারী সওম পালন করে, ঠিক কিনা? শুধু ব্যবসার কথা চিন্তা করলে হবে না, এটা রোজাদারের খাবার, এটা সওম পালনকারীর খাবার। এটা দিয়ে সে ইফতার করবে, এটা দিয়ে সে সাহারি করবে, হিসাব করতে হবে, ঠিক কিনা? নাহলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাহলে ভাইয়েরা, এই সিয়াম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আমাদেরকে সিয়াম পালন করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সিয়াম পালন করেছেন, খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী
রিদওয়ানুল্লাহ আজমাইন তারা যেইভাবে সিয়াম পালন করেছেন আমাদেরকেও ঠিক সেইভাবে সিয়াম পালন করতে হবে। লক্ষ লক্ষ সাহাবী যেইভাবে সিয়াম পালন করেছেন আমাদেরকেও ঠিক সেইভাবে সিয়াম পালন করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার হলো তারাবির নামাজ আদায় করা। তারাবিহের নামাজ আদায় করা। রোজা শুধু রাখলেই হবে না, তারাবিহের নামাজ হলো রোজার ঠিকানা, সওমের ঠিকানা হলো তারাবিহের নামাজ। যাদের তারাবিহের নামাজ নাই তাদের সিয়াম এলোমেলো হয়ে যাবে, ঠিকানা মতো যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, তারাবিহের নামাজ, এই নামাজ যদি আপনি না পড়েন পরিপূর্ণ সওম হয় না, হবে না। আবার কিছু সংখ্যক আছে 8 রাকাত, বেশি পড়েন, কম পড়বেন কেন? ঘন্টায় ঘন্টা পড়েন। অনেকে আবার কয় যে হুজুর লং টাইম, অনেক সময় লাগে। না, এটা ভালো মানুষের কথা নয়, এটা শয়তান বলবে। যত সময় দিবেন নামাজে অত কি সওয়াব না গুনাহ? সবাই বলেন, সওয়াব না গুনাহ? সওয়াব। সিজদার মধ্যে ঘন্টায় ঘন্টা কাটাবেন। নবী রাতকে রাত কাটিয়েছেন সিজদার মধ্যে। আমি আপনি কয় ঘন্টা কাটাই? আমাদেরকে তো শয়তান পেয়ে বসে। 1 সেকেন্ড দেরি হলে সেকেন্ড দেরি হলো কেন? অথচ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ঘন্টায় ঘন্টায় কাঁদতেন। সুবহানাল্লাহ। রাতকে রাত কেঁদেছেন সিজদার মধ্যে। তা আমরা সেই নবীর উম্মত না? তো নবীজি রাতকে রাত কেঁদেছেন সিজদার মধ্যে ঘন্টায় ঘন্টা। আমরা 1 সেকেন্ড বেশি হলেই ইমাম সাহেবের খবর আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কখনো ঠিক নয়। আপনার নসিব হলো 1 সেকেন্ড যদি বেশি সময় সিজদার মধ্যে কাটাতে পারেন তাহলে বুঝতে হবে আপনার নসিব ভালো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাই আমরা এই তারাবিহের নামাজে বিন্দুমাত্র কোনো কার্পণ্যতা করব না। যত সময় বেশি দিতে পারবো অতই সওয়াব, বেশি না কম? সবাই বলেন, কম না বেশি? তাহলে সওয়াব যখন বেশি, অবশ্যই সওয়াব বেশি কামাতে হবে। যারা তারাবির নামাজ পড়াচ্ছেন কষ্ট করে, তাদেরকে আমরা তাড়াহুড়া দেব না। এমনভাবে তারা নামাজ পড়াবে যেন আমাদের সহ তারা জান্নাতে যেতে পারে, ঠিক কিনা? ভাইরা আমার, এই সময় আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাজেই ব্যয় করতে হবে, এটাই হলো খোশ নসিব। আর এই কাজ ওই কাজ, এই তাড়াহুড়া ওই তাড়াহুড়া, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? শয়তান এই তাড়াহুড়া করে, ওই তাড়াহুড়া করে, এই কাজ ওই কাজের কথা দিয়ে আমার আপনার কাছ থেকে সময়গুলো নিয়ে যায়। নামাজ পড়ছি আমি অথবা আপনি নামাজ পড়ছেন, শয়তান বিভিন্ন রকমের প্রোগ্রাম ব্রেনের মধ্যে নিয়ে এসে নামাজ থেকে বের করে দেয়। এই মাসালা ওই মাসালা দিয়ে ব্যাস মসজিদ থেকে বের করে শয়তান সফল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা প্রাণ ভরে তারাবি পড়ব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 4 নাম্বার হলো দ্রুত ইফতার করা। যখনই ইফতারের সময় হয়ে যাবে সাথে সাথে ইফতার করে ফেলা। খোরমা দিয়ে, বিজোড় সংখ্যক খোরমা দিয়ে নবীজি ইফতার করতেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ইফতার করতে হবে।
ছোটোকালে ভাবতাম যে রোজা রাখলে তো সওয়াব, তো আরেকটু বেশি হলে মনে আরেকটু বেশি সওয়াব হবে, কিন্তু এখন দেখি না, সওয়াব বেশি হবে না, বরঞ্চ কম হবে। ইফতার আজান দেওয়ার সাথে সাথেই ইফতার করা। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা। বেশি বেশি দোয়া করা। এই রমজান মাসের দিনে দোয়া, রাতে দোয়া, সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় সুযোগ পেলেই দোয়া করবেন। নিজের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য, ভাই বারাদার, আত্মীয় স্বজন, দুনিয়ার সকলের জন্যই দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা। নবীজি বলছেন দোয়াই হলো একমাত্র ইবাদত। সুবহানাল্লাহ। রমজান মাস হলো দোয়ার মাস। প্রতি সেকেন্ডে সেকেন্ডে দোয়া করবেন, কবুল করবেন কে? বিশেষ করে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। ও আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, তুমি আমাকেও ক্ষমা করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো সাহারি দেরি করে খাওয়া। সাহারি অনেকেই তাড়াতাড়ি খেয়ে ফেলে, উঠতে পারবো না, 12টায় খেয়ে ফেলে। এটা কিন্তু কমতি হয়, পরিপূর্ণ সাহারি হয় না। সাহারি খেতে হলে সাহারির সময় উঠতে হবে। আপনি কিছু না খেলে অন্তত একটা খেজুর খান। সাহারি তো খেজুর খাওয়ার সুন্নাত, কিন্তু অনেকে এটা জানেও না। যাই খান, কোরমা, পোলাও, পিন্নি যা খাবেন, 1টা, 3টা, 5টা খেজুর খান, সুন্নত আদায় হলো। সুবহানাল্লাহ বলেন। 7 নাম্বার হলো মিথ্যা প্রতারণা ছেড়ে দেয়া। মিথ্যা প্রতারণা ছেড়ে দেয়া। 11 মাস করেছি, অন্তত রমজান মাস উপলক্ষে মুসলমান ছাড়তে হবেই। কোনো মিথ্যা প্রতারণা কখনো করব। আমি যদি নিয়ত করি, পূরণ করবেন কে? আবার বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবং বিশেষ করে কবিরা গুনাহগুলো ছেড়ে দেয়া। শিরক, বিদআত, এগুলো গুনাহে কবিরা, এগুলো সম্পূর্ণ ছেড়ে দেয়া। নিয়ত করলে পূরণ করবেন কে? আমরা হলাম নিয়তের মালিক, পূরণ করার মালিক কে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 8 নাম্বার হলো সিয়াম পালনকারীকে ইফতার করা। যারা সিয়াম পালন করেছে তাদেরকে ইফতার করানো। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া আতাকাহু মিনান নার। নবীজি বলছেন, যে এই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, ইফতার যখন করালো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। এই জন্য ইফতার করানো। আরেকজনকে নিয়ে ইফতার করলে বরকত দিবেন কে? সুবহানাল্লাহ। 9 নাম্বার হলো ঝগড়া এড়িয়ে যাওয়া। ঝগড়া এড়িয়ে যাওয়া। আপনার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি বললেন ফাইনসাবহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরু সাইম। নবীজি বললেন ফাইনসাবহু আহাদুন আও কাতালাহু, ও আমার উম্মতেরা, যখন তোমরা সিয়াম পালন করবে, ফাইনসাবহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরু সাইম। তুমি যখন রোজাদার হবে, সওম পালন করবে, কেউ যদি তোমাকে গালিগালাজ করে অথবা তোমাকে খুন করতে আসে, তুমি বলবে আমি রোজাদার, আমি তোমাকে খুন করতে পারি, আমি তোমাকে গালিগালাজ করতে পারি, কিন্তু আমি করব না। সুবহানাল্লাহ। ইন্নী সাইম।
আমি রোজাদার, আমি সায়েম বিল্লাহ, তুমি আমাকে খুন করো কিন্তু আমি রোজাদার, আমি তোমাকে কিছুই করব না, কিছুই বলবো না, আমি লিল্লাহ শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। সাবুহু, আবার কেউ গালিগালাজ করলো বলতে হবে তুমি আমাকে গালিগালাজ করো, ঝগড়া করো, কিন্তু আমি করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 10 নাম্বার হলো দানশীল হওয়া। রমজান মাসে বেশি বেশি দানশীল হতে হবে আমাদেরকে। নবীজি আজওয়াদান নাস, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি এই রমজান মাস আসলে বেশি বেশি দান সদকা করতেন। সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা, আমাদেরকেও যাদের টাকা পয়সা আছে রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 70টা দান করে। সুবহানাল্লাহ। ইলা 700 দিফিন, শুধু 10 নয়, 10 আমসালিহা ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মাসে আমাদেরকে যাকাত দিতে হবে, রমজান মাসে আমাদেরকে সদকা করতে হবে। তাহলে বেশি বেশি সওয়াব দান করবেন কে? কে দিবেন বলেন? সুতরাং কেউ মাহরুম হবেন না। আমাদের এই মসজিদ ফাউন্ডেশন নিয়ে হচ্ছে, অনেক ভাই, আমাদের মাননীয় সভাপতি সাহেব তিনিও 10 লাখ প্রথম মানে শুরু করছে 10 লাখ দিয়ে, আরও পরে তো দিবে। উনি বলছে আমি মাত্র শুরু করলাম, এরপরে আরও অনেকেই 10 লাখ 5 লাখ দিবে বলছে, 100-200 সিমেন্ট অনেকেই দিবে বলছে। তো এখনও সুযোগ আছে, আমরা এখনও নাম লেখাতে পারি 100-200 সিমেন্ট বস্তা, অথবা 5-10 লাখ, অথবা যার যে তৌফিক আছে সেই তৌফিক অনুসারে রমজানেই আমরা পার্টিসিপেট করতে পারি। কবুল করবেন কে? বেশি সওয়াব দিবেন কে? আমাকে আপনাকে কোটিপতি বানাবেন কে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রমজানে নবীজি আজওয়াদান নাস, নবীজি বেশি বেশি দান করতেন, আমরাও দান করব। 11 নাম্বার হলো কোরআনের দার্স নেওয়া, কোরআন থেকে শিক্ষা নেওয়া। শুধু পড়লে হবে না, কোরআন কি বলছে আমাকে বুঝতে হবে, সেই অনুসারে নিজেকে গড়তে হবে। 30 বছর 40 বছর 50 বছর চলেছি এই বিধানে, না না, কোরআন যেইভাবে বলেছে আমাকে সেইভাবে চলতে হবে। সুবহানাল্লাহ। কোরআন থেকে দার্স নিতে হবে, কোরআন দিয়েই চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। 12 নাম্বার হলো মিসওয়াক করা। অনেকে রমজান আসছে মিসওয়াক বাদ, না, মিসওয়াক করতে হবে। তবে দিনের বেলায় পেস্ট দিয়ে অথবা এগুলো দিয়ে, সুগন্ধ যেগুলো মিষ্টি পেস্ট, এগুলো দিয়ে না করাই ভালো। তারপরে 13 নম্বর হলো উমরা করা। যাদের টাকা পয়সা আছে তারা উমরা করবেন। রমজানে উমরা হলো হজের সওয়াব। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন, রমজানে যিনি উমরা করলেন তিনি যেন আমি নবীর সাথে উমরা করলো। সুবহানাল্লাহ। তাই যাদের টাকা পয়সা আছে আমরা উমরা করার চেষ্টা করব। 14 নম্বর হলো শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেয়া। শেষ দশকে ইবাদত বাড়িয়ে দেয়া, না কমে, আরো কমে যাবে। শেষ দশক মার্কেটিং তো, হ্যাঁ। রমজান যখন আসে মাশাআল্লাহ খুব ভালো লাগে, আমাদের সবার মধ্যে আনন্দ বিরাজ করে। তারাবির নামাজ, এই নামাজ, সেই নামাজ, বিভিন্নটা, অনেক বেশি আমল অনেকেই করে, কিন্তু যখন আস্তে আস্তে চলে যায় এই কমতে থাকে, শয়তানের কাজ এগুলো। রমজান মার্কেটিংয়ের মাস নয়, এটা ম্যান মেড, মানুষ তৈরি করেছে, এগুলো শয়তান মেড। রমজান হলো নেক অর্জনের বাহারে মৌসুম, নেক অর্জন করার সুযোগ, বোনাসের মাস। এটা মার্কেটের মাস নয়। বিশেষ করে মা বোনদেরকে হুঁশিয়ার করবেন,
মা বোনরা তো এক একজন পাগল হয়ে যায়, মার্কেট করতে করতে হুঁশ থাকে না। সত্য না মিথ্যা কথা বলেন? এরা মা বোন নয়, এরা দাজ্জাল, এরা দায়ুস। স্বামীদেরকে এরা দায়ুস বানায়, সারাদিন মার্কেটিং 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 মার্কেটিং। এটা মুসলমানের কোনো পরিবার হতে পারে না। রমজান মাস নেকের মাস, আমলের মাস, গুনাহ মাপের মাস, বরকতের মাস, রহমতের মাস। এই মাস মার্কেটের মাস নয়, ঠিক কিনা? ব্যবসায়ীরা বলবে, যে ব্যবসায়ী ভাইরা বলবে, হুজুর কি বলে, তা আমাদের তো মার্কেট আর হবে না, আমাদের তো আর ব্যবসা হবে না। আল্লাহ তাআলা যদি আপনাকে খাওয়াইতে চায়, খাওয়াইতে পারবে নাকি পারবে না? আল্লাহ তাআলা যদি আপনাকে বড় লোক বানাতে চায়, পারবে নাকি পারবে না? পারবে। অন্যায়ভাবে হওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা দিবে অবশ্যই ইনশাআল্লাহ। জি, তাহলে আমরা গুরুত্ব দিয়ে নেক অর্জন করব, আমল করব। কারণ কার রমজান মাস শেষ মাহে রমজান হয় তার কোনো ঠিক নাই। আমি মনে করি এটাই আমার শেষ মাহে রমজান, ঠিক কিনা ভাইরা আমার? তারপরে এই জন্য শেষ দশকে আমল বাড়িয়ে দেব। 15 নম্বর হলো ইতিকাফ করা। এই যে ইতিকাফের সময় আসবে, যারাই ইতিকাফ করবেন তারাই মাসুম বেগুনাহ বানাবেন কে? আল মুতাকিফু হুয়া ইতিকাফু আনিজ যুনুব। যিনি ইতিকাফ করেন, মুতাকিফ, তিনি গুনাহ থেকে অনেক অনেক দূরে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 16 নম্বর হলো শেষ দশকে বিজয় রাতে লাইলাতুল কদর খোঁজা। শেষ দশকে বিজয় রাতে লাইলাতুল কদর খোঁজা, অর্থাৎ বিজয় রাতগুলোতে আমল আরও বাড়িয়ে দেয়া। তবে যারা ইতিকাফে ঢোকেন তারা তো শুধু আমলের মধ্যেই থাকেন, তাদেরকে লাইলাতুল কদর ছুটতে পারে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। 17 নম্বর হলো ফিতরা আদায় করে দেয়া। 18 নম্বর হলো নাজাতের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নাজাত দেয়, এই জন্য স্পেশাল দোয়া করা। সুবহানাল্লাহ। 19 নম্বর হলো ভালো কাজ বেশি বেশি করা। ভালো কাজ বেশি বেশি করতে হবে, কারণ ফেরেশতা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ রহমতের ফেরেশতারা বলতে থাকে, ও নেককার, তুমি আরো আসো, তুমি সামনে আসো, তুমি অ্যাডভান্স হও, তুমি আমল করো। সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও বদকার, তুমি স্টপ হয়ে যাও। সুতরাং আমরা ভালো কাজে অ্যাডভান্স হব, ভালো কাজ করব, যেইভাবে নিজেকে সংশোধন করা যায়, ভালো কাজ করা যায়, সেইভাবে নিজেকে অ্যাড করব। 20 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। গুনাহ থেকে যদি রমজান মাসেও যে গুনাহ করে, বুঝতে হবে তার ঈমান নাই, ঠিক কিনা? যে রমজান মাসেও নিজের মধ্যে আল্লাহর ভয় আসে না, রমজান মাসেও পাপ করতে থাকে, বুঝতে হবে তার ঈমান নাই, মানুষরূপী জানোয়ার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই 20টি আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আমাদের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা আমলের নিয়ত শুনবো বলি ইনশাআল্লাহ।